সুস্থতার আশায় এটা আসলে এটা একটা বিপজ্জনক জিনিস, যে সুস্থ আমাকে হতেই হবে। আহ, এই প্রবণতায় যা খুশি যা ইচ্ছা তাই করা হয়, এটা খুবই বিপজ্জনক জিনিস। এই জিনিসটা যদি আমরা বুঝতাম যে আমাদের আসলে চিকিৎসা নেওয়া উচিত কেন, তাহলে আসলে আমরা আসলে বুঝলেও মানুষ করে না, সবর করতে পারে না। এটা একটা বিষয়। দেখেন, একজন মুসলিম হিসেবে আমাদের চিকিৎসা নেওয়া উচিত, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নেওয়ার অনুমোদন করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছেন মানুষ হিসেবে, ইবাদত করার, পরিবারের যত্ন নেওয়ার, সামাজিক কিছু জিম্মাদারি দিচ্ছেন, সেগুলো যেন আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি। এই জন্য রোগ ব্যাধি হলে আমাদের চিকিৎসা নিতে হয়। কিন্তু চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এই না যে চিকিৎসার নামে যা বলা হবে, যা পাবো সামনে সেটাই করব। আপনি সাধারণ রোগ ব্যাধির, সাধারণ চিকিৎসার ক্ষেত্রে আপনি ভালো ভালো ডাক্তার খোঁজেন, ভালো হাসপাতাল খোঁজেন। কিন্তু স্পিরিচুয়াল এলিমেন্ট, যেখানে দিনী বিষয় আসতেছে, আপনার ইমান আকিদার বিষয় আসছে, সেখানে আপনি যা পাচ্ছেন তাই খাচ্ছেন। তার মানে হচ্ছে যে আপনার ইমান আকিদার বিষয়টা আসলে তেমন কোনো দাম নাই, তেমন কোনো গুরুত্ব নাই। আপনার দাম আছে হচ্ছে যে এই যে দুনিয়াবি, বাস্তবে যে বাহ্যিক অবস্থা আছে সেটার। ঠিক আছে? So, আপনি খারাপ ওষুধ খাইলে, আহ ডাক্তারের ছদ্মবেশে থাকা কোনো ফ্রডের ওষুধ খাইলে, কিংবা ওষুধের নামে সে যদি কোনো অন্য কিছু দিয়ে দেয়, সেটা খেলে আপনার ক্ষতি হবে, এটা বুঝতেছেন। কিন্তু আহ ঝাড়ফুঁককারীর ছদ্মবেশে থাকা, সে যদি কোনো উল্টাপাল্টা কিছু করে, উল্টাপাল্টা আপনাকে পরামর্শ দেয়, উল্টাপাল্টা ঝাড়ফুঁক করে, উল্টাপাল্টা পদ্ধতিতে আপনাকে ঝাড়ফুঁক করে দেয়, সেক্ষেত্রে আপনার যে ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, সেটা আপনারা বুঝতেছেন না। দেখেন হাদিসে এ ব্যাপারে অনেক অনেক ইয়ে আছে, অনেক ইয়ে আছে, অনেক হাদিসে আছে। মান আতা কাহিনান ফাসালাহু আন শাইইন লাম ইয়াকবাল সালাতু 40 লাইলা। যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, লাম ইয়াকবাল সালাতু 40 লাইলা, 40 দিন 40 রাত তার ইবাদত কবুল হবে না।